ইমিগ্রেন্ট ভিসা পজ হয়ে গেছে, নো মোর ইমিগ্রেন্ট ভিসা নাও। এবং রাইট নাও আমরা যখন কথা বলছি জানুয়ারির 21 তারিখে ইট ইজ ইন ইফেক্ট, এটা এফেক্টিভ হয়ে গেছে এখন। ইফ ইয়োর ফ্যামিলি, আপনার ফ্যামিলি মেম্বার, তাদের যদি কোনো ইন্টারভিউ স্ক্যাজুয়াল করে থাকে অলরেডি, ওকে, দে শুড শো আপ, তাদের উচিত তাদের ইন্টারভিউতে শো আপ করা, ইন্টারভিউতে যাওয়া। আপনাকে এনশোর করতে হবে ইউ হ্যাভ নেভার ওভারস্টেড ইউর, আপনি আপনার ভিসা ওভারস্টে করেননি, নট এখন, অতীতেও করেননি। লেটস গো টু ইমিগ্রেশন সেকশন অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে, আমি গত সপ্তাহে আলোচনা করেছি, তার আগের সপ্তাহে আলোচনা করেছি, এবং তারপর থেকে এটি অবিরামভাবে আমরা দেখছি মানে এটির খবর আসছে একের পর এক। নাও ইমিগ্রেন্ট ভিসা পজ হয়ে গেছে, নো মোর ইমিগ্রেন্ট ভিসা নাও। এবং রাইট নাও আমরা যখন কথা বলছি জানুয়ারির 21 তারিখে ইট ইজ ইন ইফেক্ট, এটা এফেক্টিভ হয়ে গেছে এখন, অর্থাৎ এভরিথিং ইজ পজ ওয়েন ইট কামস টু ইমিগ্রেন্ট ভিসা, সরি। সো আজকে হচ্ছে জানুয়ারি 23rd, 2026, আজকে 23 তারিখ। Now, the new pause on this immigrant visa, 75 countries already are in effect. Now, I know এই সময়টি, it's a difficult time for many of you. আপনাদের অনেকের জন্য it's a difficult time. But just মনে রাখবেন, keep in mind that although our government, তারা বলেছেন যে এই পজটি, এই বিরতিটা হচ্ছে ইনডেফিনেট, অর্থাৎ অনির্দিষ্ট কালের জন্য। লেজিসলেশনস, আপনি লিটিগেশন, সরি, বিভিন্ন সংস্থা কিন্তু তৈরি হচ্ছেন লিটিগেশন নিয়ে, দে আর গিয়ারিং আপ। বিভিন্ন সংস্থা তারা লসুট তৈরি করছেন অফকোর্স অ্যারাউন্ড দিস ইস্যু, এই ইস্যু নিয়ে। সো ইফ ইয়োর ফ্যামিলি, আপনার ফ্যামিলি মেম্বার, তাদের যদি কোনো ইন্টারভিউ স্ক্যাজুয়াল করে থাকে অলরেডি, ওকে, দে শুড শো আপ, তাদের উচিত তাদের ইন্টারভিউতে শো আপ করা, ইন্টারভিউতে যাওয়া ফর দেয়ার ইন্টারভিউ, ওকে। ইফ দ্য কেস, যদি তাদের কেস মানে অ্যাট দ্য ন্যাশনাল ভিসা সেন্টারে হয়ে থাকে অ্যান্ড ইট হ্যাজ নট ইভেন রিচ, যদি তাদের ন্যাশনাল ভিসা সেন্টারে হয়ে থাকে তাদের কেস এবং এখনও ডকুমেন্টারিলি কোয়ালিফাইড পর্যায়ে যায়নি, আপনি মেক শিওর করবেন ইউ স্পিক উইথ এ লয়ার। আপনাকে উচিত হবে আপনাদেরকে একজন লয়ারের সাথে বসে আলোচনা করা, ওয়েদার ইউ শুড অ্যালাউ ইট, আপনি কি এটি যেতে দিবেন অ্যাট দ্যাট পয়েন্টে নাকি একটু অপেক্ষা করবেন। আপনাকে একজন ইমিগ্রেশন লয়ারের সাথে বসে আলাপ করতে হবে। ইফ ইউ আর হেয়ার ইন দ্য ইউনাইটেড, আর যারা অলরেডি এই দেশে আছেন, ইফ ইউ আর হেয়ার ইন দ্য ইউনাইটেড স্টেটস, ভিজিটে এসেছেন B1, B2 ভিসাতে, এবং আপনার মতামত পরিবর্তন করেছেন, আপনার মন পরিবর্তন করেছেন in respect to return into your own country, আপনি ফেরত যাবেন কি যাবেন না এ ব্যাপারে আপনি এখন মতামত পরিবর্তন করেছেন, আমরা ধরে নিলাম আপনি ফেরত যাবেন না, ওকে, না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই আছেন, সাম পিপল, তারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন তাদের স্ট্যাটাস ইন দিস সিচুয়েশন, যদি তারা তাদের ইমিডিয়েট রিলেটিভ থেকে থাকেন ইন দ্য ইউএস। ইট কুড বি আপনার বাবা মা হতে পারে, আপনার স্পাউস হতে পারে, ওকে, ইমিডিয়েট রিলেটিভ যারা আছেন, ইমিডিয়েট রিলেটিভ ইউএস সিটিজেন্স, ওকে, দে হ্যাভ টু এনশিওর, আপনাকে এনশিওর করতে হবে যে তাদের ভিসা ইমিডিয়েট রিলেটিভ যে ভিসা অ্যাভেলেবিলিটি ফর দ্যাম, মিনিং দেয়ার প্রায়োরিটি ডেট ইজ কারেন্ট, আপনার প্রায়োরিটি ডেট কারেন্ট থাকতে হবে, তাহলে আপনি এখানেই অ্যাডজাস্ট করতে পারবেন। দে অলসো হ্যাভ টু এনশিওর, তাদের আরও একটি এনশিওর করতে হবে, দে মেক শিওর করবেন আপনি যদি B1, B2-তে থাকেন স্পেশালি, আপনি কখনোই কাজ করবেন না উইদাউট পারমিশন অফ দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। অলসো আপনাকে এনশিওর করতে হবে ইউ হ্যাভ নেভার ওভারস্টেড ইউর, আপনি আপনার ভিসা ওভারস্টে করেননি, নট এখন, অতীতেও করেননি। এটি কিন্তু অত্যন্ত মারাত্মক একটি পর্যায়ে যে দাঁড়াচ্ছে, ওকে। যারাই ভিসা ওভারস্টে করছেন তাদের কিন্তু সমস্যা হবে। সো মেক শিওর আপনি লয়ারের সাথে বসে এই ব্যাপারে আলাপ করেন। লাস্টলি, শেষে এই পার্টটার শেষ অংশ হচ্ছে ইউ আর স্টিল উইথিন ইউর I-94 লফুল স্ট্যাটাস। আপনি যদি এখনও I-94 লফুল স্ট্যাটাস থেকে থাকে, if all of these factors are met, আপনার যে কয়েকটি জিনিস উল্লেখ করলাম, যদি আপনি এগুলো মিট করে থাকেন, you might be able to adjust your status, কিন্তু আপনি এটি নিজে করতে পারবেন না, আপনাকে একজন লয়ারের সাথে আলাপ করতে হবে, মাস্ট স্পিক টু আ লয়ার।